আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইভে আসার ইচ্ছা ছিল কিন্তু আজকে আমাদের নেট কানেকশন একটু সমস্যা, তাই ভিডিওতে আসলাম। এখন আজকে বুধবার রাত বৃহস্পতিবার রাত 10টা। মাত্র একটা পেশেন্ট দেখলাম, তিনি শ্যামলী থেকে আসছে এবং উনি আমাদের রিপিট পেশেন্ট। আগে হিজামা নিয়েছিল ব্যাক পেন নিয়ে, এখন অ্যালার্জি নিয়ে হিজামা করতেছে। বর্তমানে আমাদের ঢাকার সিচুয়েশন কিছুটা ভয়াবহ, যাকে হেলথ অ্যালার্মিং বলে। এই সময় উচিত আমাদের যেটা করার সেটা হলো নিজেকে সুরক্ষা রাখা। সেটা কেমন? ভাইরাস থেকে নিজেকে সুরক্ষা রাখা। যারা আমরা বাহিরে যাই, আমরা মিনিমাম একটা মাস্ক পরে যাব, হ্যান্ড ওয়াশ ঠিক মতো করবো, যতটা সম্ভব ধুলাবালি থেকে এবং অতিরিক্ত জনসমাগম থেকে নিজেকে দূরত্ব রাখবো। কারণ যখন আমাদের সৃজন পরিবর্তন হয়, ঋতু পরিবর্তন, তখনই মানুষের মধ্যে আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে অসুস্থতা শুরু হয়। কিন্তু বর্ষা যখন শেষ হয় বা মাঝামাঝি, তখন মানুষ একটু অসুস্থ বেশি হয়। যেমন এখন কারো টাইফয়েড ধরা পড়ছে, কারো ডেঙ্গু, কারো হলো আপনার করোনা, এবং কেউ আপনার ম্যালেরিয়াতে ভুগতেছে। তো আমাদের এখন যেটা করা অতীব জরুরি সেটা হলো আমাদের ইমিউনিটি সিস্টেমটা ডেভেলপ করা। এটার জন্য যেটা করতে হয় সেটা হলো ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণ খাওয়া, পেয়ারা, আমড়া। আল্লাহ তাআলা আমাদেরকে সিজন অনুযায়ী আমাদেরকে খাবারগুলা দেন। যেমন এখন আমাদের টকফলের সিজন, পেয়ারা, আমড়া, আমলকি ইত্যাদি ইত্যাদি ফল কিন্তু পাওয়া যাচ্ছে। এটা আমাদের মোক্ষম সময় যে আল্লাহ তাআলা এই সিজনে আমাদেরকে ফলগুলো দিয়েছে, এগুলো কিন্তু আমাদের এখন খেতে হবে আমাদের সুস্থতার জন্য। আমরা সুস্থতার জন্য মেডিসিন নেই, প্রাকৃতিক যে ফুড এবং প্রাকৃতিক যে খাবার এবং যে চিকিৎসা, সেটা থেকে কিন্তু আমরা অনেকটা দূরে পিছিয়ে আছি আমাদের দেশের মানুষ। তো যেটা না বললেই না, আমার পরিচয় যেহেতু আমি একজন হিজামা এক্সপার্ট। আপনারা জানেন যে হিজামা করা দ্বারা ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়। আপনি যদি প্রতি 2 বা 3 মাস পর করে হিজামা নেন এবং অর্গানিক ফুড এবং সিজনালি যে ফল, যে ফুডগুলো আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করেন, এবং যে 9-1 যে সিস্টেমটা আমাদের, ওটা যদি মানেন, যেটা হলো আপনার পুরো বিশ্ব অনেক পপুলার একটা, এটা নিয়ে ইনশাল্লাহ আরেকদিন কথা বলবো। সেটা হলো আপনার 9000 রাউন্ড দেওয়া এবং আপনার প্রতিদিন দৌড়ানো, 9000 স্টেপ, 8 গ্লাস পানি খাওয়া, আর ইত্যাদি ইত্যাদি আছে। আপনারা এটা ইউটিউব থেকে দেখে নেবেন যে 91 পপুলারটা অনেক বেশি, 91। এই 9টা স্টেপ যদি কেউ মানে, সে অবশ্যই সুস্থ থাকবে। আমরা সেগুলো করি ঠিক মতো। আর আরেকটা বিষয় না বললেই না, আমি নিজেও আমার ফিজিক্যালি কন্ডিশনের উপরে অনেক অভিজ্ঞতা নেই। সেটা হলো আমার একবার শরীর খুব অস্বস্তি লেগেছিল এবং মাথা ব্যথা, অবসাদ, শরীর দুর্বল, চলে না এরকম, এবং প্রচুর গ্যাস, বমি বমি ভাব, তো মাথা ঘুরানো সবকিছুই আছে। আমি যেটা করি, শুরুতে আমি প্রথমে ডাক্তার না দেখিয়ে চেষ্টা করি ঘরোয়া কোনো চিকিৎসা নেওয়ার জন্য, বা যেহেতু আমি একজন প্রাথমিক চিকিৎসক বা প্যারামেডিক যাই বলেন, সেক্ষেত্রে আমি চেষ্টা করি নিজে কিছু ফার্স্ট এড মেডিসিন নিজেকে সাজেস্ট করি প্রাকৃতিক চিকিৎসার পাশাপাশি। তখন আমার কাছে খুব এক সপ্তাহ অস্বস্তি লাগে, অনেক সময় মনে থাকে না যে আমার এই সমস্যাটা হতে পারে, ততটা আসলে কেয়ার করিনি। আমার কাছে যেটা মনে হলো যে আমার তো কৃমির সমস্যা থাকতে পারে। অনেকদিন হলো কৃমির ওষুধ আমরা খাই না, এটা আমরা সাধারণ অনেকেই গ্যাপ দিই। পরে আমি একটু কৃমির ওষুধ অ্যালবেন খাইলাম 400 mg। আলহামদুলিল্লাহ অনেকটাই আমার কাছে ভালো লাগলো। যারা সমস্যার নাম জানেন না, অনেক সময় মাথা ঘুরানো, বমি ভাব, রক্ত শূন্যতা ইত্যাদিতে ভোগেন, আপনারা এটা 3, 4, 6, 5 মাস বা 1 বছরে একবার হলে কন্টিনিউ করবেন। কৃমির ওষুধ বাচ্চাদের ক্ষেত্রে হোক আর বড়দের ক্ষেত্রে হোক, এটা আমাদের জন্য খুব জরুরি। কারণ আমরা যে পরিবেশে বসবাস করি সেটা হলো একটা টক্সিক পরিবেশ।
আমাদের ঠিক